আচ্ছা, যেই মাথা থেকে পারমাণবিক বম আবিষ্কার হয়েছে, ওই যে ছেলেটা গতকাল আর্জেন্টিনার খেলা দেখলো, ওর মাথায় কি ওই রকম ব্রেন আপনারা মনে করেন নাই? এরকম ব্রেন কি তার মাথায় থাকতে পারে না? পারে না? বলেন, থাকতে পারে না? পারে না? পারে। গতকাল রাতে সারা বাংলাদেশে যত হাজার হাজার ছাত্র তাদের ব্রেনকে, তাদের সময়কে এই খেলার পিছনে কাটিয়েছে, তাদের মাথায় কি পারমাণবিক বম তৈরি করার ক্ষমতা থাকতে পারে না? পারে না? পারে। তাদের মাথায় কি চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়ার যন্ত্র তৈরি করার ক্ষমতা থাকতে পারে না? পারে না? পারে। তাদের মাথায় কি করোনা ভাইরাসের টিকা তৈরি করার মতো গবেষণা শক্তি থাকতে পারে না? পারে না? পারে। কিন্তু উন্নত বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যারা সাম্রাজ্যবাদী শক্তি, যারা চায় আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে, তারা চায় না যে আপনার মেধা ওই জ্ঞানের পিছনে ব্যয় হোক। তখন আপনার মেধার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। প্রোডাক্টিভ প্রতিটা মেশিন উৎপাদন করে, আমরাও একটা মেশিন, বিশাল যন্ত্র। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমাদের এই মাথা। এই বিশাল শক্তিশালী পাওয়ারফুল যন্ত্র, এখান থেকে আমি কি উৎপাদন করছি প্রতিদিন? এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে মোবাইল, এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে জুয়া, উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে খেলা। তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? রেজাল্ট দাঁড়াবে যে এই বাংলাদেশিরা, এই বাঙালিরা, তোরা জন্ম নিবি, খেলা দেখবি আর মারা যাবি, জন্ম নিবি, খেলা দেখবি আর মারা যাবি, আর আমরা জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবো আর তোদেরকে খুলি করে তোদেরকে মারবো। ঠিক আছে না? এটাই হচ্ছে সামারি। আপনার সন্তানেরা জন্ম নিবে, টিকটক ফেসবুক দেখবে আর খেলা দেখবে আর দুনিয়া থেকে বিদায় নিবে। এই যে যত যুবক আছে, এরা জন্ম নিবে, খেলা দেখবে, মোবাইল ব্যস্ত থাকবে, দুনিয়া থেকে বিদায় নিবে, পেশাব করবে, পায়খানা করবে আর দুনিয়া থেকে চলে যাবে। আর যারা তাদের সময়কে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগিয়েছে, তারা আপনাদেরকে শাসন করবে, আপনারা তাদের গোলাম হয়ে জীবনযাপন করবেন। একদম সিম্পল মূলনীতি, একদম সহজ মূলনীতি। শয়তান আপনাকে মৃত্যুকে ভুলিয়ে রেখে নিয়ে যাবে জাহান্নামে, আর দুনিয়াতে এরা আপনাকে, আপনার প্রোডাক্টিভ ব্রেনকে নষ্ট করে দিয়ে আপনাকে বানিয়ে রাখবে গোলাম। তাহলে দুনিয়াতে হলো গোলামির জিন্দেগি আর পরকালে হলো জাহান্নাম। ঠিক আছে? দুনিয়াতে হচ্ছে গোলামির জিন্দেগি। ওই গোলামির জিন্দেগি কেমনে পরীক্ষা করবেন? গলায় বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন, তখন পরীক্ষা করবেন যে আরে গোলাম। এবং আপনাদের দেশের যারা উপর পর্যায়ের, তারাও বুঝতে পারে যে তারা বাইরে গেলে গোলাম। যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, তারাও যখন দেশের বাইরে যায়, তখনও তারা ট্রিটেড হয়, তাদের সাথেও ওই ধরনের ব্যবহার করা হয় যে সে কোন দেশের, সে কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের রাষ্ট্রপতি, ও বাংলাদেশ। আচ্ছা, তখন তার সাথে যে ধরনের ব্যবহার করা হয়, সেও ফিল করে যে আমি আসলে একটা গোলাম দেশের দায়িত্ব পালন করতেছি এবং আমিও আসলে একটা গোলাম। এবং আপনি যদি ফিল করতে চান, আপনিও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাইরে বেরোবেন, তখন বুঝতে পারবেন যে আপনিও আসলে একটা গোলাম। কিন্তু এই গোলামির জিঞ্জির ভাঙবে কিসে? এই গোলামির জিঞ্জির ভাঙতে হলে এবং পরকালে নাজাত পেতে হলে আপনার সন্তানকে এই জুয়ার নেশা, এবং যুবকদেরকে রিয়ালাইজ করতে হবে এই জুয়ার নেশা, মোবাইলের নেশা, এগুলো থেকে বের হয়ে এসে জ্ঞান বিজ্ঞান, যেই কাজ করলে নিজের উপকার, যেই কাজ করলে বাপ মায়ের উপকার, যেই কাজ করলে দেশের উপকার, যেই কাজ করলে জাতির উপকার, যেই কাজ করলে পরকালের উপকার, দিনের উপকার, ধর্মের উপকার, আমার আত্মীয় স্বজনের উপকার, যেই কাজ করলে একটা টাকা ইনকাম করা যাবে, যেই কাজ করলে একটা জ্ঞান অর্জন করা যাবে, যেই কাজ করলে দুইটা মানুষের সেবা করা যাবে, এটা হচ্ছে এই ধরনের কাজ যখন দেশের ৮০ থেকে ৯০% যুবক সমাজ করবে, তখন অটোমেটিক এই দেশ উপরে উঠে যাবে। তখন অটোমেটিক এই দেশের দাসত্বের জিঞ্জির ভেঙে যাবে। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। শুধু তাদের ব্রেন আছে আর আপনার ব্রেন না, এটা না, কিন্তু আপনার ব্রেন যেন আপনি ব্যবহারই না করতে পারেন, তার জন্য সকল আঞ্জাম প্রস্তুত করা আছে, সকল রাস্তা উন্মোচন করা আছে।